দেখো সবটাই সবকিছু দেওয়া হয়ে গেছে। যেটুকু দেখছো এই যে ডিমের একটা রেসিপি করব, যে রেসিপিটা আমার ভীষণ প্রিয়। দেখতে থাকো, সাথে থাকো। হাই হ্যালো গুড মর্নিং মাই ইউটিউব ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। কেমন আছো তোমরা? খুব ভালো আছো, সুস্থ আছো? নতুন আরও একটা দিন, নতুন সকাল দিয়ে শুরু করলাম আজকের ব্লগ। রান্না তো কিছু করার আছে, রান্না করব, তবে একটা দুটো আইটেমই করব, বেশি কিছু করব না। সাথে দেখো সব কিছুই দেখতে পারবে। বাইরে এত গরম রোদ, হাওয়া শুরু হয়ে গেল, এত বেশি হাওয়া দেয় না, জানলাগুলোও খুলতে পারি না। তাও তো এখনকার হাওয়াটা একটু ঠান্ডা ঠান্ডা দিচ্ছে। মাঝে দুদিন না পুরো লু হাওয়া বইছিল জানো। সকালবেলা 9টা, 9:30, 10টার পর থেকে রাস্তাঘাট ফাঁকা হয়ে যায়। আর এত গরম রোদে কে বেরোবে বলো? ঠিক আছে, সাথে থাকো তোমরা। কফিটা বানিয়ে এসেছি, ঠান্ডা হয়ে যাবে। আর ক্যান্ডি জানলার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে ও ও ও ও করছে, আমাকে পাচ্ছে না, সেই জন্য আমাকে ছাড়া তো চলে না। চল বাই, টাটা। গুড আফটারনুন এভরিওয়ান। আমি এখন ঝিঙে পোস্ত করছি। ঝিঙে, আলু, টমেটো দিয়েছি, কালো জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। কত জল বেরিয়েছে দেখেছো? এই জলেই সিদ্ধ হয়ে যাবে ঝিঙে আলুটা। ঝিঙে পোস্ততে আমি জানি না তোমরা কীভাবে করো, আমি জল দিই না, এতেই সিদ্ধ হয়ে যায়। এখানে রয়েছে পোস্ত, কয়েক কোয়া রসুন আর 6-7টা কাঁচা লঙ্কা বাটা। রেখে দিই সিদ্ধ হোক ততক্ষণে। কত জল বেরিয়েছে দেখো। পোস্তটাও দিয়ে দিলাম এর মধ্যে। এবার একটু আঁচটা বাড়িয়ে দিয়ে ঢেকে দেবো। আলু মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। ঝিঙে থেকে প্রচুর জল বেরোয় না। কালো জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, আর রসুন, কাঁচা লঙ্কা, পোস্তটা বেটে নিয়েছি। ঝিঙে আলু একটু ভেজে ঢেকে দিয়েছিলাম, কত জল বেরিয়েছে দেখো। এবার ঢেকে রেখে দেবো, সিদ্ধ হয়ে যাবে, জলটা শুকিয়ে যাবে, নামিয়ে দেবো। জল তো লাগে না ঝিঙে পোস্ততে। হয়ে গেছে ঝিঙে পোস্ত, দেখো জলটাও টেনে নিয়েছে। একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো এবার। সর্ষে পোস্ততে না একটু কাঁচা তেল দিলে খেতে খুব ভালো লাগে। দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আরও খেতে ভালো লাগবে। আমি জানি না, হলুদ তো দিয়েছি, এখন সাদা সাদা কেন দেখতে লাগছে বুঝতে পারছি না। অনেকে সাদা পোস্ত খায়, বাট আমরা তো সাদা পোস্ত খাই না। পোস্ততে হলুদ দিই, হলুদ না দিলে আমার ঠিক ভালো লাগে না খেতে। দেখো এবার কালারটা বোঝা যাচ্ছে। জানলাটা বন্ধ করলাম, লাইট জ্বালালাম, এবার কালারটা বোঝা যাচ্ছে। আমি কিন্তু হলুদ দিই পোস্ততে। ডিমের একটা রেসিপি করব, যে রেসিপিটা আমার ভীষণ প্রিয়। দেখতে থাকো, সাথে। গরম হয়ে গেছে, একটু ভেজে নিই। হালকা ভাজবো, একদম হালকা। অনেকে কাঁচাই করে, বাট আমি একটু হালকা ভেজে নেব। একটু নাড়াচাড়া করে নিলাম। নুন, হলুদ, কাশ্মীরি মির্চ দেওয়া রয়েছে। আমি লেগন মুরগির ডিম এমনি সিদ্ধ করে ঝোল আমার একদম ভালো লাগে না, ওই অমলেট করেই ভালো লাগে। কিন্তু লেগন মুরগির এইরকমভাবে যদি রেসিপিটা করি, সেটা আমি খেতে খুব ভালোবাসি। হাঁসের ডিম থাকলে হাঁসের ডিম দিয়েই করতাম, বাট হাঁসের ডিম এখন তো পাওয়া যায় না, গরম পড়ে গেছে। আর এখানে হাঁসের ডিম গরমকালে আনে না। আর দেশি হাঁসের ডিমগুলো না ভীষণ ছোটো, ওটা নেওয়া না নেওয়া দুই সমান। আর এত দাম বেশি হাঁসের ডিমের। আমি 13 টাকা করে পিস নিয়ে আসতাম এই শীতকালে যখন হাঁসের ডিম ছিল। তো ওই দেশি হাঁসের ডিমও ওই সেমই দাম। এই জন্য আজকে লেগন মুরগির ডিম দিয়েই করবো। সাথে থাকো, দেখতে থাকো। ভালো লাগলে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। আর চ্যানেল সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করো। আর যারা ফেসবুক, ইনস্টাগ্রাম থেকে দেখছো, ওটি অবশ্যই করে দিও। অনেক সুন্দর সুন্দর ভিডিও আমি দিই, এভরিডে লাইফস্টাইল ভিডিও দিই, অনেক রিলস পোস্ট করি। আশা করি তোমাদের ভালো লাগবে। তো ইনস্টাগ্রাম, ফেসবুকের বন্ধুরা ফলো করতে বললাম এই কারণেই, আমি কারো ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতে পারবো না। ফেসবুকের রুলসেই রয়েছে 5000-এর উপরে হলে ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করা যায় না। প্লিজ তোমরা ফলো করো যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে। ফেসবুক, ইনস্টাগ্রাম দুটোই ফলো করো। ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম তিনটে এক নামে রয়েছে। চলে এসছে নারকেল জল খাচ্ছে। নারকেল ফাটানোর আওয়াজের সাথে সাথেও চলে আসো। কি করে যে বুঝতে পারে কে জানে যে নারকেল ফাটাচ্ছি। এই যে নারকেলটা ফাটালাম, জলটা খাবে। আর আমি একটুখানি মুখে দিয়ে দেখলাম খুব মিষ্টি। তো নারকেল ফাটালে মোটামুটি জল ওই খায়, আমি খাই না। তোমার পুরোটা খেয়েছো? আর নেই তো, গুড গার্ল। এবার নারকেলও খাবে ও। নারকেল খেতে খুব ভালোবাসে, নারকেল খাওয়ানো ভালো রঙিদের। এখানে রয়েছে হলুদ সর্ষে, খুব কমই হলুদ সর্ষে ছিল, বাকিটা সবটাই কালো সর্ষে, পোস্ত, নারকেল, কাঁচা লঙ্কা, 2-3 কোয়া, 2-3 না 4-5 কোয়া রসুন। অনেকেই রসুন দেয় না, আমি দেই, কারণ সর্ষে বাটা বা সর্ষে পোস্ত রান্নাতে না রসুন ছাড়া একদম ভালো লাগে না খেতে। রসুন দিলে টেস্ট ভীষণ ইনহ্যান্স করে।
এমনিতেই আমি রসুন খেতে খুব ভালোবাসি। এই বাটাটা দিয়েই পুরো ডিমটা মেখে কুকারের মধ্যে বসিয়ে, এখানে কিছুটা দই একটু ফেটিয়ে নিলাম, দইটা দেবো এবার এর মধ্যে। হলুদ নুন সব দিয়ে দিয়েছি। দেখো সবকিছু দেওয়া হয়ে গেছে। যেটুকু দেখছো এই যে জলটা, এটা রান্না হতে হতে টেনে যাবে। একদম শুকিয়ে কাঠ হয়ে গেলে তো খেতে ভালো লাগবে না, গ্রেভি তো দরকার। সো আমি যা দেওয়ার দিয়ে দিয়েছি। নুনটা একটু চেক করে দেখলাম একটু কম ছিল, আর একটু দিয়ে দিলাম। এবার কাঁচা লঙ্কাগুলো দিয়ে স্টিমে বসিয়ে দেবো, সিটি ফিটি ফেলবো না। ঠিক আছে, 10 মিনিট 15 মিনিটের মধ্যে হয়ে যায়। আমার ডিম ভাপাটা রেডি হয়ে গেছে। কুকারটা একটু খুলে দেখি কি অবস্থায় রয়েছে। এদিকে ভাত বসিয়ে দিয়েছি, সিটি দেয়নি। এই দেখো খুব সুন্দর একটা ফ্লেভার বেরোচ্ছে। কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিয়েছিলাম। আর এই হচ্ছে ডিম। যেটুকু দেখছো এই গ্রেভিটা এইটুকু তো লাগবেই, এটা শুকিয়েও যায়, টেনে নেয়। নারকেল সর্ষে পোস্ত এগুলো আছে তো, এগুলো টেনে নেয়। এই হচ্ছে আমার ডিম ভাপা। কেমন লাগলো অতি অবশ্যই জানিও। আচ্ছা, ডিম ভাপা খেতে দুর্দান্ত লাগে। দেখো তেলটা পুরো ভেসে উঠেছে। হ্যালো, গুড আফটারনুন এভরিওয়ান। আমি ফোনটাকে অফ করে রেখে নিচে গেছি। যে দেখো ঠাকুরের বাসন ধুয়ে স্নানে যাবো, ফোনটাকে মানে রিল দেখছিলাম। দেখবে রিলস দেখতে গেলে স্ক্রল করে পরপর রিলসগুলো দেখতে বেশ ভালোই লাগে। তো ফেসবুকে রিলসগুলো দেখছিলাম, আর আমি ওটাকে ক্লিক করে জাস্ট অফ করে রেখেছি। অ্যাজ ইট ইজ রয়েছে, মানে পেজ থেকে বেরিয়ে যায়নি। নিচে গেছি, হঠাৎ দেখছি আমার রিলটা চলতে শুরু করেছে। ক্যান্ডি কি করেছে জানো, ফোনের এখানে গন্ধ শুকতে শুকতে এসে হাত দিয়ে এমনি করেছে, আর হাত দিয়ে করেছে, ফোনটা বেজে উঠেছে, ওর লাভ মেরে সরে গেছে। তো সেই জন্য আসলাম, একটু ক্যামেরা করলাম। শোনামা আপ 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 যেন আঁচড়াতে গাছড়াতে দেয় না। ব্রাশ করতে গেলেও কি হয় কি জানি, এমনিতে কিন্তু চুপ করেই থাকে, ব্রাশ করার সময় তো আরামই লাগে, কিন্তু ওই ডাকবো মানে ডেকে ডেকে পাগল হয়ে যায়। কি রান্না করলাম তোমাদের সাথে শেয়ার করেছি। রান্না দেখে বললো কেমন হয়েছে, ভালো লাগলে কমেন্ট করে অতি অবশ্যই জানিও। ডিমের প্লেন ঝোলের থেকে আমার এরমভাবে খেতে ভালো লাগে। লেগন মুরগির ডিম আমি ঝোল করে খেতে খুব একটা ভালোবাসি না, অমলেট করে ঝোল করলে ঠিক আছে। এই ডিম ভাপা করলাম, ওদেরকেও দিলাম, আর আমি নিজেও খেয়ে দেখবো কেমন হয়েছে। একটু টেস্ট করে দেখলাম, জাস্ট নুনটা দেখছিলাম, ভালোই লাগছিল খেতে। এত কিছু ভালো ভালো জিনিস বলে ভালো লাগবে না কেন বলো? তো তোমরা যারা এভাবে করো তারা তো জানোই কি টেস্ট হয়, যারা এখনো করোনি একবার ট্রাই করে দেখো, দুর্দান্ত খেতে লাগে। শুধুমাত্র এটা দিয়ে পুরো ভাতটা খাওয়া হয়ে যায়। তো এভরিডে আমার হয় পড়া না হয় শাক, এগুলো থাকেই। অনেক বেশি কিছু আইটেম দিয়ে আমি খেতে পারি না। সেই ডাল ভাজা শাক তরকারি মাছ ডিম, মানে ডিম হলে ডিম মাছ হলে মাছ, এরকম আমি খেতেই পারি না। আর মাটন হলে তো আমি কিছুই করবো না, জাস্ট টক দই সাথে থাকে। গরম পড়লে টক দই আমি নিজে তো খাই, সাথে বাচ্চা দুটোও খায়। তোমরা অনেকবার দেখেছো আমার বাচ্চাগুলোকে খেতে। অনেক বেশি আইটেম দিন আমি তৃপ্তি করে খেতে পারি না। যে কোনো একটা আইটেম হবে, হার্ডলি দুটো আইটেম, একটু ভাজা ঠাজা বা বড়া বা শাক, আমি খুব ভালো খাই। চলো বাই, টাটা।